আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা। আজকে একটি সম্পূর্ণ ব্যতিক্রমধর্মী ভিডিও নিয়ে আসলাম, যেটা আপনাদের জন্য খুবই উপকারী। কেউ ভিডিওটি এড়িয়ে যাবেন না, তাহলে কিন্তু আপনি ভাইবা সম্বন্ধে সঠিক জ্ঞানটি লাভ করতে পারবেন না। ভাইভায় শতভাগ কৃতকার্য হতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। ভিডিওটি দেখার আগে যারা আমার চ্যানেলে নতুন, তারা আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখুন, যাতে করে এরকমের নতুন নতুন আপডেট ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায়। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব চাকরির ভাইভায় সাধারণত 5টি ক্যাটাগরির প্রশ্ন করা হয়। 1 নম্বরে ব্যক্তিগত তথ্য ও পরিচিতি সম্পর্কিত প্রশ্ন। আপনার সম্পর্কে বলুন। আপনার বাড়ি কোথায়? আপনার শিক্ষাগত যোগ্যতা কী? আপনি কেন এই চাকরিটি করতে চান? আপনার দুর্বলতা ও শক্তির দিকগুলো কী? এই ধরনের প্রশ্ন হচ্ছে প্রথম ধাপ। এখানে ব্যক্তিগত তথ্য ও পরিচিতি সম্পর্কিত প্রশ্ন। এরপরে আসুন দ্বিতীয় ধাপে, শিক্ষাগত ও বিষয়ভিত্তিক প্রশ্ন। আপনার সর্বশেষ ডিগ্রির বিষয়ে কিছু বলুন। আপনি সর্বশেষ যে ডিগ্রিটি লাভ করেছেন সেই ডিগ্রি সম্পর্কে বলবেন। এরপরে আপনি যে বিষয়ে পড়াশোনা করেছেন তা এই চাকরির ক্ষেত্রে কিভাবে কাজে লাগবে। আপনি যে বিষয়ে পড়াশোনা করেছেন সেই বিষয়ে আপনার চাকরি সংক্রান্ত কী কাজে লাগবে, সেই সঠিক উত্তরটি দেওয়ার চেষ্টা করবেন। আপনার বিষয় কোনটি এবং কেন? এই বিষয়ে প্রশ্ন আসতে পারে। একাডেমিক জীবনে কোনো গবেষণা বা বিশেষ প্রকল্পে কাজ করেছেন কি? অর্থাৎ আগে আপনার অভিজ্ঞতা আছে কিনা সেটা আপনার কাছে জানতে চাওয়া হবে। তো আপনার যদি অভিজ্ঞতা থাকে সেক্ষেত্রে হ্যাঁ, অভিজ্ঞতা যদি না থাকে তাহলে সরাসরি না বলবেন না, দুঃখিত, আ এ যেকোনো একটা তাকে সম্বোধনসূচক আ কথা বলবেন। তো যদি প্রশ্নের উত্তর না পারেন সেক্ষেত্রে কী করণীয় সেই নিয়েও পরবর্তীতে আমার ইউটিউব চ্যানেলে একটি ভিডিও বানাবো। সেখান থেকে আপনারা দেখে নিবেন। ৩ নাম্বার যেটি আছে কারেন্ট অ্যাফেয়ার্স ও সাধারণ জ্ঞান। বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির নাম কি? এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে। সাম্প্রতিক সময়ে আলোচিত কোনো জাতীয় বা আন্তর্জাতিক ঘটনা বলুন। যেই সময়ে এই ভাইভাটি অনুষ্ঠিত হবে সেই সময়ে যে বিষয়টি ট্রেন্ডিং থাকবে সে বিষয় নিয়ে কিন্তু প্রশ্ন আসতে পারে, অস্বাভাবিক কিছু না। তো বাংলাদেশে কয়টি বিভাগ ও জেলা আছে এটি আপনাকে খুব মুখস্থ টুটুস্থ রাখতে হবে, কারণ যে কোনো সময় এই বিষয় থেকে প্রশ্ন আসে বা বরাবর যে কোনো পরীক্ষায় প্রশ্ন করে থাকে। এরপরে আছে জাতিসংঘের সদর দপ্তর কোথায়? এটি একটি কমন প্রশ্ন। ভাইভায় সাধারণত ম্যাক্সিমাম ক্ষেত্রে এই ধরনের প্রশ্ন করা হয়। আরও যেগুলোর সদর দপ্তর আছে আইএলও, ডব্লিউএইচটিও, সার্কের সদর দপ্তর, এই সমস্ত কমন যে সদর দপ্তরগুলো আছে সেগুলো সবসময় চর্চা রাখবেন। ইনশাআল্লাহ আপনার ভাইভা সহজ হয়ে যাবে। হচ্ছে অর্থনৈতিক প্রবৃদ্ধির হার। সমসাময়িক অর্থনৈতিক যে ওয়ার্ল্ড ব্যাংক যে রিপোর্ট প্রকাশ করেছে বা বাংলাদেশ ব্যাংক যে রিপোর্ট প্রকাশ করে সেগুলো কিন্তু আপনি খুব ভালোভাবে একটা আয়ত্ত করবেন, যাতে আপনার জানতে সহজ হবে। চাকরি ও পদের সম্পর্কিত প্রশ্ন, এটা হচ্ছে ৪ নাম্বার ধাপ। আপনি কেন এই পদের জন্য যোগ্য বলে মনে করেন? তো আপনি আপনার স্কিল অ্যা অনুযায়ী এই প্রশ্ন ওর উত্তর দিবেন। আপনি আপনার কাজ কিভাবে কাজে লাগিয়ে চাকরিতে তাদের উপকার করবেন, এইসব বলে দিবেন। এই প্রতিষ্ঠানে যোগ দিলে আপনি কিভাবে অবদান রাখতে চান? তো আপনি যেভাবে কোম্পানির জন্য কাজ করবেন আপনি সেইটুকু বলবেন। এই পদের জন্য আপনার অভিজ্ঞতা বা দক্ষতা কী? আপনার যদি পূর্বের কোনো অভিজ্ঞতা থাকে বা দক্ষতা থাকে সেগুলো আপনি বলে দিবেন। আমাদের সংস্থার সম্পর্কে আপনি কি জানেন? হ্যাঁ, আপনি এই সংস্থা সম্পর্কে যতটুকু জানেন বা ভাইবার আগে কিন্তু আপনাকে এই কোম্পানির প্রোফাইল বা সংস্থার প্রোফাইল থেকে আপনাকে তাদের বিষয়ে একটি ধারণা তৈরি করতে হবে। তখন আপনি সহজেই উত্তর দিতে পারবেন। এই কাজের জন্য কি, কি চ্যালেঞ্জ থাকতে পারে এবং আপনি সেগুলো কিভাবে মোকাবিলা করবেন? তো আপনি যে কাজে যাবেন অবশ্যই সেই কাজের কিছু অভিজ্ঞতা আপনার আছে বা সেই কাজ রিলেটেড আপনি কিছু জানেন। অবশ্যই সেই কাজে আপনার যে চ্যালেঞ্জ থাকতে পারে বা সেগুলো কিভাবে মোকাবিলা করতে হবে সেগুলো অবশ্যই আপনি আগে জেনে নিবেন। তো এই সংক্রান্ত ভিডিও আমি আমার ইউটিউব চ্যানেলে প্রকাশ করব। আপনারা যদি
আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, তাহলে কিন্তু এই বিষয়গুলি আপনারা শিখতে পারবেন। এগুলো হয়তো কেউ এইভাবে শিখাবে না। তো আমি আপনাদের চাকরির সুবিধার্থে আমি এইগুলো আপনাদের জন্য কষ্ট করে হলেও আপলোড দিয়ে রাখবো, আপনারা দেখে নেবেন। যুক্তিবিদ্যা সমস্যার সমাধানমূলক প্রশ্ন। যদি কোনো কঠিন সমস্যা মোকাবেলা করতে হয় আপনি কি করবেন? এটা কিন্তু খুব সিরিয়াস একটি প্রশ্ন। আপনাকে কিন্তু এই ধরনের প্রশ্ন শতভাগ নিশ্চিত করতেই পারে। তখন আপনাকে খুবই দূরদর্শিতার সাথে উত্তর দিতে হবে। যদি এর পরবর্তী প্রশ্ন, যদি আপনার বস বা সহকর্মীর সাথে মতবিরোধ হয় আপনি কিভাবে সমাধান করবেন? এটি আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেহেতু একটা সংস্থায় বা একটা কোম্পানিতে চাকরি করতে গেলে সহকর্মীদের সাথে মতবিরোধ হতে পারে, সেক্ষেত্রে আপনাকে সঠিক করণীয়টাই করতে হবে। তো এই সমস্ত সকল বিষয় নিয়ে আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করব, সেই ভিডিওগুলো দেখে নেবেন। আর সেই ভিডিওগুলো পাওয়ার জন্য আপনারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনি যদি এই চাকরিটি না পান তাহলে আপনার পরবর্তী পরিকল্পনা কী? এটি কিন্তু একদম শেষ ধাপের প্রশ্ন। এই প্রশ্ন এই প্রশ্নটার সঠিক উত্তর দিতে পারলে কিন্তু আপনার চাকরি প্রায় কনফার্ম। তো আপনি তো চেষ্টা করে যাবেন। আপনার কথা হচ্ছে গিয়া চেষ্টার, মানুষের চেষ্টার অসাধ্য কিছু নাই। এই প্রশ্নের একটাই উত্তর, সেটা হচ্ছে ধৈর্য এবং চেষ্টা। হ্যাঁ? তাহলেই সাফল্য পাবেন। তো ভাইবা বোর্ডে প্রশ্নের ধরন চাকরির ক্যাটাগরি ও সংস্থার উপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে। তাই প্রস্তুতির জন্য প্রতিষ্ঠানের প্রোফাইল ও সাম্প্রতিক তথ্য জেনে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। তো এইভাবে আপনারা কিভাবে সাম্প্রতিক প্রশ্ন বা যেকোনো চাকরির কোম্পানির বা সংস্থা বিষয়ে জানবেন, সেটা আপনারা কোথায় পাবেন? এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমি যেকোনো ভিডিও আপলোড করলে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আ আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।